মহিলা এবং এই যে স্যার যে কথা বললে কথা কি সত্য না মিথ্যা? মানে সুন্দর সেরি হলে আত্মেনে ধরে, সুন্দর তুমুক করে তুমুক করে, সব সত্য। কতদিন ধরে শুনতেছেন তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ? এই আমরা ছোটবেলা থেকে। উনি সৎ মার ঘরে উনি গেছেন, সৎ মার ঘরে তো ছেলে যাবেই না দর্শন করার জন্য গেছেন। এবং সেই বিচার গুলাতে তারে জরিপানা করানো হয়েছে, জুতা মারানো হয়েছে, উঠান বঠান করা হয়েছে, এমন কোনো সাজা নাই তাদের দেওয়া হয় নাই। এবং উনি সৎ মায়ের ঘরেও যায় দর্শন করার জন্য উনি গেছে, বিচার হয়েছে। আসসালামু আলাইকুম, আমি জিয়া হাসান, গাজীপুর নিউজ জোন থেকে আপনাদের জানাচ্ছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের খলিশাজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল আলিম, তার নামে একটি নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন অভিযোগে এখানে এলাকাবাসী এবং ছাত্রছাত্রী স্কুলের এবং স্কুলের অভিভাবক যারা আছে তারা একটি মানববন্ধন করছে। আমি শুরুতেই কথা বলবো, আপনার নাম কি? শিউলি আক্তার। আপনারা কেন এই শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করতেছেন? উনি আর কি গার্জিয়ানদের ডাইকা কিংবা যে কোনো মানুষের সরলতা সুযোগ নিয়ে উনি আর কি কুপ্রস্তাব দেয়, খারাপ দৃষ্টিতে করে, চাই দর্শনের চেষ্টা করে। আমরা এর বিচার চাই। আপনার নাম জানি কি বললেন? শিউলি আক্তার। এখানে বাড়ি আপনার? জি স্যার। আপনার বাচ্চা কি এখানে পড়ে? না স্যার। কোথায় পড়ে? আমার বাচ্চা ছোট স্যার। তাহলে আপনি কিভাবে জানলেন যে সে খারাপ? সে আর কি আমার স্কুলে ডাইকা নিয়ে আসছে, এই আমার পাশের বাসার ভাবি উনাকে দিয়ে আর কি 2 দিন বলার পরে উনি আর কি আমারে ডাইকা এই জায়গায় আনছে, ঠিক আছে। আনার পরে আর কি উনি এই প্রস্তাব দিয়েছে আমাকে, আর খারাপ দৃষ্টিতে তাকাইছে, আমার হাত ধরে আর কি রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো আমি মান সম্মানের ভয়ে ওই জায়গা থেকে খালি আমি বাসায় চলে যাই। আপনি এই যে শিক্ষক আপনার সাথে প্রধান শিক্ষক এই ঘটনা ঘটাইলো বা কাজ করলো, আপনার কাছে কোন প্রমাণ আছে? কারো বলছিলেন, আপনি জানাইছিলেন? জি না স্যার, আমার বাড়িতে বলছি, পরে আর কি উনি আমার বাসায় গেছিল, যায় আর কি সবার কাছে মাপ চাইছে। তো আমি এই স্যার এই বিচার মানি না। তো আমি আপনাদের বাড়িতে গেছিল? জি স্যার। যে মাপ চাইছে? জি না, আমার বাড়িতেও গেছিল উনি স্কুলে যে প্রস্তাব দিছে, এই প্রস্তাবের পরেও উনি বাসায় গেছিল, আমার বাসায় যায় আর কি আমার সাথে জোর জবরদস্তি করছে। আমি বাসায় একা ছিলাম। পরে আর কি আমার চিৎকার শুই না, পাশের বাসার ভাবি উনি দৌড়ে আসার শব্দ শুই না, উনি আর কি পালিয়ে যায় স্যার, পালিয়ে যায়। তো পালিয়ে যাওয়ার পরে আর কি ওনাকে ধরা যায় না, এই কারণে আর কি উনি পরে আমাকে আর কি হুমকি ধমকি দেয় যে আমি ওনার সাথে হলো যে ওনার প্রস্তাবে রাজি হই না, এই কারণে আমার পরিবারে অনেক অশান্তি করছে। পরে যে আপনার কাছে মাপ চাইলো, এই মাপ চাইলো কোথায় যায়? আপনার বাড়িতে যায়? জি স্যার, এই ঘটনার পরে আর কি উনি আমার বাসায় গেছিল। নাকি একটা প্রমাণ আছে আপনার কাছে? জি স্যার, প্রমাণ আছে, ভিডিও ফুটেজ আছে। জি ভিডিও, সেই ভিডিও ফুটেজ আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনার নাম কি ভাই? মোহাম্মদ সবুজ মিয়া। এই যে শিক্ষক আব্দুল আলিম প্রধান শিক্ষক, তার বিরুদ্ধে আপনাদের কিশোর অভিযোগ? কিশোর অভিযোগ, সে দর্শনের অভিযোগ। কারণ সে বিভিন্ন মানুষের স্কুলে বাচ্চা না ফলাফল আসতে পারে না, দেখা গেছে গার্জেন আসে, তার কুপ্রস্তাব দেখা গেছে অফিস রুম আলাদা, তার ব্যক্তিগত স্কুল ছুটি হওয়ার পরে দেখা গেছে অনেক পোলাপান আসে ছাত্রছাত্রী আনার জন্য, তখন সে হাতে ধরে নিয়ে যায়, কুপ্রস্তাব দেওয়া যায় না, রাজি হয় না। পরে মনে করেন যে এই ধরনের যে রাত্রির বেলায় বা সন্ধ্যাবেলায় সুযোগ বুঝে সে মনে করেন যে তাকে দস্তাদস্তি করে বা ধরার যে কোনো একটা, এটা তো স্যার বুঝেনি আপনারা। এই যে খলিশাজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার খলিশাজানিতে অবস্থিত। আমি নাম মোহাম্মদুল্লাহ মিয়া, আমি খলিশাজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিটায়ার্ড সহকারী শিক্ষক। এটা সরকারি শিক্ষক, উনি হলো প্রধান শিক্ষক। উনি প্রধান শিক্ষক। আপনি যখন এখানে শিক্ষকতা করতেন তখন উনি প্রধান শিক্ষক ছিলেন? তখন উনি প্রধান শিক্ষক ছিল। তাহলে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা। তাহলে তার বিরুদ্ধে আপনার কি বলার আছে বা তার চরিত্র সম্বন্ধে আপনি কি জানেন? আমি যতদিন এখানে শিক্ষকতা করছি তার শুরু থেকে আজ পর্যন্ত এমন কোনো খারাপ কাজ নাই যে সে এই কাজে অংশ নেয় নাই। অন্য কোনো খারাপ কাজে আমরা নাই গেলাম। যে বিষয়ে আজকে এখানে মানববন্ধন হয়েছে সেটা আমরা দেখছি দর্শন বা ধর্ষক। আমরা এই যে মহিলা একদিন একটু আগে বক্তব্য দিল, তার বক্তব্যের সাথে কি আপনি একমত? আমি তার বক্তব্যের সাথে একমত এই কারণেই যে ইতিপূর্বে আরো এই দর্শনের 4 থেকে 5টা বিচার তার হয়েছে, এবং সেই বিচার গুলাতে তারে জরিপানা করানো হয়েছে, জুতা মারানো হয়েছে, উঠান বঠান করা হয়েছে, এমন কোনো সাজা নাই তাদের দেওয়া হয় নাই। এবং এলাকার মানুষ স্বেচ্ছায় তাদের ক্ষমা করে দিচ্ছে। আরো যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে এই এলাকার মানুষ আর নিরাপদে থাকতে পারবে না। আচ্ছা, আপনারা একটু কথা বলেন তো আমার সাথে, সবাই একযোগে বলবেন। এই যে মহিলা এবং এই যে স্যার যে কথা বললে কথা কি সত্য না মিথ্যা? একটা মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিলে দিবেন না আপনারা? আমার নাম মোহাম্মদ নওয়াব আলী।
বাড়ি কোথায়? বাড়ি খোঁজ জানি, আমি কিন্তু অশিক্ষিত মানুষ। অশিক্ষিত থাকেন কিন্তু শিক্ষক, এই যে প্রধান শিক্ষক, তার চরিত্র সম্বন্ধে আপনারা জানেন। একবার কঠিন বিচার হবে, বিচার চাই। বিচার চাই কি আরে ঘটনা মনে কোনো একটা দুইটা তিনটা নাই, অনেক মানে সুন্দর সেরি হলে আস্তে না ধরে, সুন্দর তুমুক করে তুমুক করে, আবার মনে করে বিভিন্ন জায়গায় উনি ঘুম পারতে পারে না, উনি ঘুম পারে। আরেকটা মামলা শুনি, ইসিটের মামলা, এর নাম হলো ইসিট মার্শাল, হেরা মামলা হয়েছিল। উনি খুব খারাপ লোক, উনি সৎ মার ঘরে উনি গেছেন, সৎ মার ঘরে তো ছেলে যাবেই না না দর্শন করার জন্য গেছেন। মানুষের কাছে সৎ মা সিগরাবারে বিচার দিছে। আপনি এই যে শিক্ষক যার বিরুদ্ধে অভিযোগ আপনারা করতেছেন, এই শিক্ষক কি আসলেই খারাপ না এরা মিথ্যা অভিযোগ করতেছে? মা বোন সবারই আছে, আমারও দুইটা ছেলে আছে। আমি যদি মিথ্যা কথা কই মাঠের নিচে সবারই জানাবো, যা বাস্তব যা শুনতেছেন ঘটনা সত্য। এলাকাবাসী হিসেবে আপনারা তো বিচার করলেন না? বিচার করছি, ওই যে কয়েকবারই করা হয়েছে স্যার, কয়েকবারই করা হয়েছে। ওই দামাচাপা দেয়া হাইরাছে, তাহলে দেখতে দেখতে আর কত দেখবো মানুষে। এই যে মিথ্যা বলবেন না, যা সত্য তাই বলবেন। এই যে আব্দুল আলিম প্রধান শিক্ষক, এই বিদ্যালয়ের খলিশাদানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার চরিত্র কি আসলে যারা বলতেছে এটা কি সত্য? আমরা দেখিনি, আমরা শুনি। খালা আপনার নাম কি? নাসিমা। এই যে শিক্ষক আব্দুল আলিম খলিশাদানী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এই যে তার বিরুদ্ধে এত অভিযোগ, মেলি সংক্রান্ত যে অভিযোগগুলো, এগুলো কি সত্য? সব সত্য। কতদিন ধরে শুনতেছেন তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ? এই আমরা ছোটবেলা থেকে। আপনারা ছোটবেলা থেকে শুনতেছেন? তিনি তার বয়স কিরকম হবে এখানে কেউ জানেন? তার বয়স 55 বছরের বয়সের সাথে থামে নাই না। আপনারা ছোটবেলা থেকে শুনতেছেন? তিনি তার বয়স কিরকম হবে এখানে কেউ জানেন? তার বয়স 55 বছরের বয়সের সাথে থামে নাই না। যে এই লোকটা খুব খারাপ এবং উনি সৎ মায়ের ঘরেও যাইয়া দর্শন করার জন্য উনি গেছে, এটা বিচার হয়েছে বুঝছেন। উনি আমরা মাস্টার চাই না, উনি মাস্টার একবার আমাকে খোলসাজান থেকে বাদ দিয়ে দেন স্যার, এটা আমার অনুরোধ। আমার নাম শাবনূর। আপনার মেয়ে বা তোমার ছেলে কি খলিশাদানী স্কুলে পড়ে? হ্যাঁ, আমার ছেলে স্কুলে পড়ে। কোন শ্রেণীতে পড়ে? প্রথম শ্রেণীতে। এই যে মাস্টার আব্দুল আলিম প্রধান শিক্ষক, তার বিরুদ্ধে এই যে অভিযোগ উঠছে, এই ব্যাপারে কি জানেন আপনি? হ্যাঁ, অনেকদিন এই মেয়ের স্কুলে ডাক দিয়ে আনছে, আইনে নানান ধরনের কথা বলছে। এমন কোনো গার্জেন নাই, অনেক গার্জেন সে অনেক কথা বলে। সে আমরা এই স্কুলের মনে করেন ভালো একটা শিক্ষক চাই, এই স্কুলের উন্নতি চাই। এই স্কুলের প্লাবানের কোনো লেখাপড়া হয় না, হ্যার কারণে হ্যাঁ স্কুলে আসে এসে নারীদের সাথে বসে বসে গপ্প করে, কোনো কথা পড়ালেখা করে না। হ্যাঁ ক্লাসে যায় না, গার্জেন ক্লাসের ভিতরে নেওয়ায়, ক্লাসের ভিতরে নিয়ে তার গার্জেন যদি ক্লাসের ভিতরে না যায় তার সাথে উনি ঝগড়া করে, নানান ধরনের কথা বলে। ক্লাসে আসে না কেন, হ্যাঁ ক্লাসের ভিতরে বসে থাকে না কেন, প্রত্যেকটা ক্লাসের ভিতরে নিয়ে কি করে, গপ্প করে কথা বলে, লেখাপড়া করে না। এরকম ওই যে মেয়ে ওইটা উনি নিয়ে আসছে স্কুলে, ওই যে ছেলেটা এরকম করছে, নিয়ে আসার পরে আমি নিজে জিজ্ঞাসি যে আপনি এরকম করছেন কেন, হ্যাঁ ডাক দিয়েছেন কেন, হ্যাঁ বাচ্চা তো স্কুলে পড়ে না। হ্যাঁ বলে কি হ্যাঁ হ্যাঁ দরকার আছে, হ্যাঁ কথা বলবো বা এই সমস্ত, হ্যাঁ আরেকজন গার্জেনকে দেয়, হ্যাঁ ডাক দেওয়া নাইছে। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার খলিশাদানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেটা আপনারা শুনলেন। এখন আমাদের একটাই দাবি, এই এলাকাবাসীর একটাই দাবি, মাননীয় শিক্ষামন্ত্রী, এই এলাকার মাননীয় এমপি জনাব আকম মুজাম্মেল হক, যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দায়িত্ব পালন করছেন, কালিয়াকৈর উপজেলা প্রশাসন, গাজীপুর জেলা প্রশাসন সহ সকলের কাছে তাদের দাবি এই বিষয়টা তদন্ত করে শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমি জিয়া হাসান বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো নিউজে।